আসসালামু আলাইকুম বন্ধুরা, অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন টিউটোরিয়াল। আজকের নতুন টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম এবং ভিউ কেন চলে যায়, কেন কমতে থাকে। বন্ধুরা, আমাকে প্রায় অনেকেই ফোন দিয়ে বলে, আমার অনেক স্টুডেন্ট বলে যে আমার চ্যানেলের ওয়াচ টাইম লস হয়ে যাচ্ছে, আমার চ্যানেলের ভিউ কমে যাচ্ছে। তো আমার ছিল 1200 ঘন্টা, হয়ে গেছে 1000 ঘন্টা, আমার ছিল 2000 ঘন্টা, হয়ে গেছে 1500 ঘন্টা। তো এটা কেন হয়, এটা কিভাবে হয়, এটা কারা করে, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা একটা ইউটিউব চ্যানেল প্রথম অবস্থায় খোলার পরে আমরা যে কাজটি করে থাকি, আমরা আমাদের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকি, বা আমাদের বন্ধুদের মোবাইল দিয়ে ভিডিওগুলো দেখতে থাকি। আমরা আমাদের আরো পরিচিত লোকজনকে সেই ডাটাটা দিয়ে দিই, তারা তাদের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ভিডিওগুলো দেখতে থাকে। সবার ল্যাপটপগুলো ভিডিও ওয়াচ টাইম দেয়। তো 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম মোবিলাইজেশনের দরকার পড়ে বা অ্যাড চালু করার ক্ষেত্রে, সেখানে আমরা বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন জায়গায় শেয়ার করে দেয় কাস্টমাইজ করার জন্য। তো কিন্তু ইউটিউব এটা রিকগনাইজ করতে পারে যে এদের কুকিজ আছে বন্ধুরা অত্যাধুনিক, তাদের যে মেশিনগুলো আছে পুরো মেশিনগুলোর সাহায্যে তারা বুঝতে পারে যে আপনি আপনার বন্ধুদের দিয়ে বা নিজে থেকে ওয়াচ করাচ্ছেন, বা বিভিন্ন জায়গায় আপনারা স্প্যামিং করতেছেন বা কমেন্টের মাধ্যমে ভিউয়ারদেরকে নিয়ে আসতেছেন সেক্সুয়ালের বিষয়গুলো দিক দিয়ে, বা ভিউগুলোতে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করতেছেন। আপনি যে কাজটা করেন, টিউব বার বা অন্য এক্সটেনশন বার ইউজ করতেছেন বা গুগলে সার্চ করে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি ওয়াচ টাইম নেওয়ার চেষ্টা করতেছেন। এই চেষ্টাগুলো যখন আপনি করবেন, ইউটিউব যখন সেটা বুঝতে পারবে, ওনাদের যে লার্নিং মেশিনগুলো আছে এই মেশিনগুলো যখন বুঝতে পারবে, তখন তারা একটা কাজ করে যে তারা ওই মেশিনের মাধ্যমে আপনার চ্যানেলের ওয়াচ টাইম মাইনাস করতে থাকবে। কারণ আপনার পিওর ওয়াচ টাইম যেগুলো, সেই ওয়াচ টাইমগুলো রেখে দেবে, আর বাকি যে ওয়াচ টাইমগুলো আছে সেই ওয়াচ টাইমগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দেবে। এবং এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার এই ওয়াচ টাইমটা আস্তে আস্তে মাইনাস করে জিরো করে দেবে এবং এক সময় গিয়ে আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেবে। যদি আপনারা এই বিষয়গুলো কন্টিনিউ করে যান, তাহলে এক সময় গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলটাই সাসপেন্ড করে দিছে। তো যারা নতুন ইউটিউবে মার্কেটিং করতেছেন, তারা এই জিনিসগুলি খুব গুরুত্বের সহিত খেয়াল করবেন এবং এই জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।